হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাই অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরা সবাই খুব ভালো আছি। এ দেখো সকালবেলা 9টা বেজে গেছে, তাও বিছানা থেকে উঠতে ইচ্ছা করছে না, এত ঠান্ডা। কম্বল টম্বলগুলো আবার টেনে নিয়ে শুচ্ছি, আর মা ওই ঘর থেকে ডাকতে শুরু করে দিয়েছে যে সোনাই ওঠ, রান্না টান্না করতে হবে। আর ছেলে মার কাছে খেলা করছে, আর আমি দেখো না, আমি উঠেছি অনেকক্ষণ আগে, মানে লেপ থেকে বেরোতে ইচ্ছা করছে না। বাবা এখনও বাড়ি আসেনি, বাবা আজকে একটু পুজো দিতে যাবে একটা মনসা মন্দিরে, এই জন্য বাবা এখনও বাড়ি আসেনি, এই জন্য একটু দেরি করছি। কিন্তু উঠে যাব, বাইরে রোদ উঠে গেছে, তাও না প্রচুর ঠান্ডা লাগছে, উঠতে ইচ্ছা করছে না। তাই ভাবলাম ফোনে ভিডিওটা আজকে বিছানা থেকে স্টার্ট করে দিই। সকালবেলা ছেলে এসেছিলো, ছেলের সাথে একটু খেলা করলাম, তারপর বর ফোন করেছিল, বরের সাথে একটু কথা বললাম। তারপরে এই যে বিছানা থেকে এবার দেখো ঘুম থেকে উঠে বাসি কাপড় জামা ছেড়ে যে রান্নাঘরে এসে ভাতটাও বসিয়ে দিয়েছি, আর প্রেশারের মধ্যে ডাল সিটি দিতে দিয়েছি। আজকে মটর ডাল রান্না করব, আর আলু সেদ্ধ দেবো, বেগুন ভাজা করবো, আলু চচ্চড়ি করবো। দেখো টমেটো আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আলু চচ্চড়ি রান্না করবো বলে। আর বেগুন ভাজাটা হয়ে গেছে, সাদা তেলে বেগুনটা ভেজেছি। সাদা তেলে বেগুন ভাজতে না খুব ভালো লাগে, এই জন্য। আর ডাল সিদ্ধটাও হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, আর চচ্চড়ি জল দিয়ে দিয়েছে। আর দেখো ছেলে একটু চলে এসেছিলো, তাই ছেলেকে নিয়ে একটু ভিডিও করছিলাম দাঁড়িয়ে, আর রান্না করছিলাম। আর দেখো রান্না করছি তো তাই দেখছে। আর দেখো আলু চচ্চড়িতে জল দিয়ে দিই, আমার আলু চচ্চড়িটা হয়ে গেছে আর ডালটা হয়ে গেছে। আর এর মধ্যে বাবা চলে এসেছিলো, বাবাও চাটা খেয়ে দোকানে চলে গেছে। আর দেখো কালকে একটু লাউ শাক করেছিলাম না, সেই লাউ শাকের তরকারিটা ছিল, একটু গরম করে নিয়েছি। আর মাশরুমের তরকারি ছিল, এটা গরম করে নিয়েছি। আর বাঁধাকপির বড়া ভাজবো বাজারের জন্য, বাজারে ভাত দিতে হবে। আর দেখো এই গ্যাসটা লাগিয়েছি ভাত করার জন্য, তাড়াতাড়ি হয়ে যায় ভাত। আর দেখো ছেলের খাবারটাও আমার রেডি হয়ে গেছে। আর রান্নাঘরটা সব গুছিয়ে রান্নাঘর ভালো করে ঝাড় দিয়ে বাজারে ভাত টাত বেড়ে, এবার স্নান করতে যাব, অনেক বেলা হয়ে গেছে, দুপুর 2টো পর্যন্ত বেজে গেছে। বাবা এখনও আসেনি দোকান থেকে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। চলো বন্ধুরা, স্নান করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। স্নান টান করা সব হয়ে গেছে, বাবাও বাড়ি চলে এসেছিলো। এর মধ্যে বাবাকে খেয়ে দিয়ে বাবাও শুয়ে পড়েছে, আর ছেলে ঘুমাচ্ছে, মাটা সবাই ঘুমাচ্ছে। আর দেখো এই কচুগুলো না একটা দাদু দিয়েছে, রান্না করা হয়নি, কাঠটা বিনে রান্না করা হচ্ছে না। আর মা ছেলে বোন সবাই ঘুমাচ্ছে, ওপরে বাবাও ঘুমিয়ে পড়েছে। তো দেখো এখন 3টে মতো বাজে, আমি এখন কি করব, এই দুটো একটু শর্ট বানাবো, এই জন্য একটু রেডি হয়ে নেব, তারপরে আবার তোমাদের সাথে দেখা করব। আর আমার এখনও খাওয়া হয়নি, মারাও এখনও পর্যন্ত কেউ খায়নি। আর শীতকালে দেখো মুখের অবস্থা কি, আবার দুটো গোটা বেরিয়েছে। দেখো রিলস টিলস করে দেখো সন্ধ্যাবেলা ছেলে আর আমি একটু বসে গল্প করছিলাম। আর দেখো ছেলে দুষ্টুমি করছে, আর হচ্ছে বোনের বান্ধবীদের সাথে কথা বলছে, আর আমি ফোনে ভিডিও করছি, তো ছেলে ফোনটা নেবে বলে দেখো কেমন করছে তোমাদের সাথে। দেখো দেখো যে ছেলের সাথে খেলা করছিলাম না, এই দেখো আর টিভি দেখছি। আর এবার একটু হেরিকেন জেলটা জ্বালিয়েছি, ওই যে বোনের একটু হাত পাগুলো একটু শ্যাক করে দেবো। এই যে বোনও সামনে বসে আছে, তাই বললাম প্রতিদিনই ওকে করে দিই, তাই বললাম তুই বসে আছিস এই ফাঁকে তোকে একটু শ্যাক করে দিই হেরিকেন জ্বালিয়ে, যেহেতু তোমরা সবাই জানো ওর শরীরটা খারাপ, এই জন্য। আর টিভি দেখছি, আর বোনের যে শ্যাকটা করে দিচ্ছি, আর মা ছেলেকে খাইয়ে ঘুম পাড়াচ্ছে। আর ওই যে টিভি দেখছি, বোনের সাথে গল্প করছি, 3জন সবাই একসাথে থাকলে তো তোমরা জানোই কত রকমের গল্প করছি। তো বন্ধুরা এই দেখো, আর ভিডিওটা তারপরে কন্টিনিউ করতে পারিনি, যে রাত্রেবেলা বাবারা বাড়ি চলে এসে ছেলে জল টল গরম করে, আর বাবা দোকান থেকে মিষ্টি নিয়ে এসছে। আজকে না মামার বাড়িতে কালী পুজো ছিল, এই জন্য দেখো খাবার দিয়ে গেছে, তোমার ফ্রায়েড রাইস আর অল্প কটা ভাতও আছে রাত্রে। আর দেখো আলু মটরশুঁটির তরকারি, এগুলো দিয়ে গেছে মামার বাড়ি থেকে, আর পাঁপড় ভাজা। আর এই বোন আর আমি এক থালায় নিয়েই চলে এসেছি, দেখো খাওয়ার পরে থালার অবস্থা কেমন করে। দেখো সব আমরা নিজে চলে এসেছি, আর ছেলে মা বোন সবাই ওই ঘরে শুয়েও পড়েছে। ছেলে এখনও ঘুমায়নি, ছেলের ওই যে প্যাম্পাস ওগুলো সব চেঞ্জ করবে, তারপরে মুখে একটু ক্রিম মাখিয়ে দেবে, তারপরে তো ঘুম পাবে। আর ঘুমানোর সময় গান করতে হবে ঠাকুরের, তারপরেও পায়ে দোল দিতে হবে, তারপরে ঘুমাবে। দেখো ঘড়িতে 11টা বেজে গেছে। তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার কালকে একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। তো বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগছে প্লিজ সবাই কমেন্টে জানিও, তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। আর লাস্টে না কালকের কটা ক্লিপ তুলে রেখেছি, সেগুলো তোমাদের সাথে কালকে আমাদের বাড়ির ছাদে যে হনুমান এসেছিলো, আর আমার ছেলে দেখো কলা টান মেরেছে, কলা খাচ্ছিল। দেখো কলাগুলোর খোসাগুলো কেমন করে ছাড়িয়ে ওরা খাচ্ছে। ওদেরকে ছাদে দেখে আমার বাবা দোকান থেকে ফোন করেছিল যে তাড়াতাড়ি ছেলেকে নিয়ে বাইরে আয়, দেখ হনুমান এসছে।
আর দেখো আমি ছাদে চলে এসেছি, একটু ভয় করছিল তবুও এসেছি, ছেলেকে নিয়ে, মাও ছিল। আর যে ঘরের মধ্যে কলা ছিল আর একটা ছোট্ট পেয়ারা ছিল, দিয়েছি।